আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটার টপিকসটা হলো যে আপনারা সকলে আমাকে ফোন দেন, আমার কাছে জানতে চান যে ভাই সরকারি দপ্তরে যে আউটসোর্সিং চাকরিটা আসলে কেমন হবে। সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনার জীবন লাইফের জন্য সরকারি দপ্তরে যে আউটসোর্সিং চাকরিটা আসলে কি নিবেন কি নিবেন না। তাই আজকে ভিডিওটা আপনার সরাসরি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দেখতে হবে ভিডিওটা, তাহলে আশা করি সকল ধরনের তথ্য আউটসোর্সিং সম্পর্কে সকল ধরনের তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে রাখবেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই। এখন মেন কথা যেটা হলো, প্রতিদিন কম হইলেও ৫ থেকে ১০টা কিন্তু ফোন আসে আমার কাছে যে ভাই আউটসোর্সিং চাকরিটা কেমন হবে? নিতে চাচ্ছি। সেই বিষয়ে একটু বলেন বা একটু ধারণা দেন যে ভাই এই চাকরিটা আসলে কেমন হবে? আপনার পরামর্শ একটু দেন। ভাই আমি আগে তিতা পরে মিঠা। চাকরি তো আর বিনা পয়সায় নেন না। ঠিক আছে? ওই যে আপনার ফোন দিয়ে ১ম এ বলেন যে ভাই আমার কাকা, আমার মামা, আমার চাচা ৪,০০,০০০ চাইছে, ৩,০০,০০০ চাইছে চাকরির জন্য। বুঝছেন? কেউ তো বিনা পয়সার কথা বলেন না আমরা ফোন দিয়া। এটা হলো মেন কথা। এখন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, টাকা দিয়া নেন বা যে নেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন আউটসোর্সিং চাকরি হলো বর্তমানে একটি অভিশপ্ত চাকরি। এই যে আপনি দেখতেছেন, এই যে বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু আউটসোর্সিং ভাবে যারা চাকরি নিচ্ছে তারা কিন্তু ঠিকভাবে বেতন পাচ্ছে না। সিভিল সার্জন কার্যালয়, তারপর বিভিন্ন হসপিটাল, রেলওয়ে, পাটকল, তারপর বিভিন্ন যে চলচ্চিত্র কর্পোরেশন, তারপর বিভিন্ন অধিদপ্তরের যে আপনার আউটসোর্সিংয়ের যে লোকগুলা খাটতেছে তারা কিন্তু বেতন পাচ্ছে না। এখন তাদের নিয়োগগুলো কিভাবে হয় আমি আগে বলি। বেশিরভাগ নিয়োগগুলো হয় করে কি, ধরেন কোনো একটা দপ্তরের লোক লাগবে, সেখানে একটি টেন্ডার আহ্বান করে, টেন্ডার আহ্বান করলে হয় কি, ধরেন আমার আমি একটা আমার একটা প্রতিষ্ঠান আছে মেহেদী এন্টারপ্রাইজ। আমি একটা দরপত্র হাঁকাইয়া একটা টেন্ডার নিলাম। বুঝছেন? দরপত্র হাঁকিয়ে আমি একটা টেন্ডার নিলাম। টেন্ডার নেওয়ার পরে টেন্ডারটা আমি পাইলাম যে আমি ৬০ জন বা ৫০ জন সিকিউরিটি গার্ড বা এমএলএস বা নিরাপত্তা প্রহরী আমি এই দপ্তরে দিব। আমি টেন্ডার পাইলাম। সেই ক্ষেত্রে হয় কি, আমি নামমাত্র টেন্ডার আনলাম। আমি ৬০ জন লোক করলাম কি, সবাইরে বললাম যে এই দপ্তরে, প্রশাসন দপ্তরে চাকরি, সরকারি চাকরি, আউটসোর্সিং এর চাকরি, এটা কয়েকদিন পর পার্মানেন্ট হয়ে যাবে। ভাই জীবনেও না। আউটসোর্সিং চাকরি কখনো রাজস্ব খাতে যায় না, যাবেও না। পরবর্তী যে আইন চেঞ্জ হয় সেটা সেই বিষয়। আপনি রাজস্ব খাতে চাকরির পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে। এখন এইভাবে বলে যে কয়দিন পর প্রতারণা করে তো ওইভাবে, যে কয়দিন পর পার্মানেন্ট হয়ে যাবে আপনার, চাকরি নেন। কত লাখ লাগবে? ৪ লাখ। কত লাখ লাগবে? ৫ লাখ। এইরকম করে কিন্তু বিভিন্ন গ্রামের যে ছেলেপেলে আছে যারা বোঝে না, তাদের কাছ থেকে হাতিয়ে কিন্তু আউটসোর্সিং এর টাকাগুলো নেয়। আমি বলি যে আউটসোর্সিং এর থেকে ওই যে মাস্টার হলে চাকরি অনেক ভালো। পরে হয় কি, আপনার ধরেন এই কোম্পানির লোক দেয় দপ্তরে। কত দিল? ৬০ জন, সবার কাছে ৪ লাখ ৫ লাখ করে নিল। তার হিউজ পরিমাণ একটা টাকা ইনকাম হলো। পরবর্তীতে ধরেন উদাহরণস্বরূপ দপ্তর থেকে বেতন দেবে আমি উদাহরণস্বরূপ ১৫,০০০। সেখান থেকে ওই যে টেন্ডার যে কোম্পানি পাইছে সেখান থেকে আমি ২,০০০ ৩,০০০ টাকা কাটবে। আপনার দেবে ১২,০০০ টাকা। তারপর ধরেন উদাহরণস্বরূপ ১-২ বছর চাকরি আপনি করলেন। করার পর যখন টেন্ডার শেষ হয়ে যাবে তখন ও যখন করবে কি, টেন্ডারটা যখন আবার মানে ওরা সব ২ বছরের জন্য টেন্ডার আনলো, ২ বছরের জন্য আপনার লোকগুলো দিল। এখন যখন মনে করেন এই কোম্পানিটা বা এই যে উদাহরণস্বরূপ মেহেদী এন্টারপ্রাইজ আমার কোম্পানি, আমি যখন টেন্ডারটা আবার আনতে পারবো না, দরপত্র আনতে পারবো না, তখন হবে কি, যেই লোকগুলো আমার খাটতেছে সবগুলোর কিন্তু বেতন অটো বন্ধ হয়ে যাবে। আর টেন্ডার না আনতে পারলে সরকার থেকে তো বেতন দেবে না। তখন করবে কি, অটো বন্ধ হয়ে যাবে। ৩ মাস, ৪ মাস, ৫ মাস পর বন্ধ না হলে অটো আমরা ভাগবেন। এদের সাথে একটা প্রতারণার শিকার হইছি। আর যদি টেন্ডারটা খোদা না কাছে অন্য একজন পায়, সেক্ষেত্রে কিন্তু তার লোক সে আবার দিবে। তার লোকগুলা সে দিবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাতিল হয়ে যাবেন। তাই আপনারা বলি যে ভাই ভালোভাবে বলি যে আপনারা এই যে আউটসোর্সিং চাকরির জন্য যে আমাকে ফোন দেন, আউটসোর্সিং চাকরিটা নিয়েন না ভাই। তার থেকে আপনারা কোম্পানির চাকরি করেন তাও বেটার। কোম্পানির চাকরি করলেও তাও বেটার। এটা নিয়েন না। অনেকে ফোন দেন ভাই টাকা পয়সার বিষয়, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি বলব যে ভাই আপনারা এইটার বিষয়ে আমি বললাম যে আউটসোর্সিং চাকরি আপনি নিয়েন না। ঠিক আছে? নিয়েন না।
তাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা জীবনের জন্য কতটা নিরাপদ। আমার কথায় তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে কতটা নিরাপদ, কতটা ভালো চাকরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।